हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज के आमी रान्ना करब गोल्डन फिश। तो आमी रान्नाटा किभाबे करछि तो आपनारा भिडियोटा शेष पर्यन्त किन्तु आपनारा देखबेन। माछटा एखाने निये निয়েছি, এবার ভালো করে কেটে নেব। তো বন্ধুরা আমি এখানে মাছটা কেটে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। তো মাছটা মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। সামান্য একটু নুন দিয়ে দেব যাতে মাছটা কড়াইতে লেগে না ধরে। এবার দিয়ে দেব মাছগুলো। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি চারটে, আদা নিয়েছি, এটাকে ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব। তো আমি সবগুলো আলু ছুলে নেব। তো এবার আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো মাছটাকে আমি পাল্টে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু সামান্য এখানে কোয়াশের টুকরো ছিল, আমি একটু সামান্য একটু লম্বা লম্বা করে কেটে দেব। নিয়েছি, এবার ভালো করে আবার ওয়াশ করে নেব। তো মাছটা আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলাটা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা, আদাগুলো আমি ছুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো। রঙের জন্য আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সামান্য একটু জল দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর হলুদ, হালকা লাল করে ভেজে নেব। এবার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন, তেজপাতা,
তো এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা আলু আর কোষগুলো। তো আমাদের এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব জল। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। তো আমাদের মাছের ঝোলটা একটু ভালো করে ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব। তো এবার মাছটা দিয়ে দেব। মাছের মাথা আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব প্রিয় মাছের মাথা। তো এবার আরেকটু ঢেকে দেব। তো আমাদের মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে, এবার নামানোর আগে একটু দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচনো। তো এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন।